হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে সবাই যে কৌটো মোটো চানাচুর রান্না করেছিলাম, সব অমনি রয়েছে। মুড়ি তো আর কিছু করবো না, আজকে ঢালবো না, কালকে কৌটো সব ধোবো। তারপরে প্রচুর কাজ, আর সারাদিন কাজই, মানে একা সংসার, কাজ শেষ নেই। কি আর বলবো, কিছু বলার নেই। এই যে মশলা করেছি, এবার কৌটোতে রাখবো। আর রাত্রেবেলা শুধু এই যে রুটি বানাবো, ব্যাস, আর কিছু বানাবো না। এই যে দেখুন আলমারিতে এই তো ডিমের কৌটো গুলো সব রেখে দিচ্ছি। এবার এই রান্নাঘরে হচ্ছে, আর যা রান্নাঘরে গরম লাগে, ফ্যানটা ছোট না চালালে না ভালো লাগছে না। কি করব, কিছু করার নেই, এত কাজ। কটা দিন ধরে ভিডিও দিতে পারছি না, কিছু না, অসুবিধা। এত বাড়ির মধ্যে সেই 4-5খানা মিস্ত্রি থাকে, আর কোন দিকে কাজ করব না করব বুঝতে পারি না এক এক সময়। ঠিক আছে, ওর জন্য কিছু আর কি করব। এই যে আবার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেল, আবার নতুন একটা সমস্যা। এই যে দিনের বেলা মশলা করেছিলাম, সব একবার বেটে নিই, বেটে রেখে দিই। এটা সবজি মাংস সব কিছুতেই দেওয়া যাবে। দেখুন খেয়াল করিনি, পড়ে গেছে, তাড়াহুড়ি করলে এই হচ্ছে। আর গরমে আর ভালো লাগছে না। আর তারপরে এই কাজ কর্ম, এত বাড়িতে কাজ হয়ে গেছে, আর সেই চা জল, আর মিস্ত্রিরা কাজ করবে না দেখলে জিনিসে সব উল্টো পুল্টো করে দেবে। এই কাঠের মিস্ত্রি খুব ভালো, কাজ করে ভালো, নিজের মতন কাজ করে দিয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু রান্নাঘর যে করেছে সেই ডিস্টার্ব একটু করে দিয়েছে, তার জন্য কাঠ মিস্ত্রিকেই ডিস্টার্ব করতে হলো। কি আর করা যাবে, কিছু করার নেই। এই দেখুন, আর সত্যি কথা না, প্রেশার বেড়ে গেছে সন্ধ্যে থেকে না, একদম শরীর ভালো না, মাথা ফাতা ঘুরছে। আসলে হয়তো গরম ঠান্ডা করছে তো, বেশ মাথাটা কি না হয়, প্রেশার নুন চিনি জল খেলে বেশ ভালো থাকি। ওই জন্য আপনাদের সাথে আর কথা বলতে পারছি না, ভিডিও দিতে পারছি না, কিচ্ছু না। এত কাজ বাড়িতে, একটা সংসার, আর মানে সামলাতে পারছি না। তারপরে এই তো মেয়ের পরীক্ষা শুরু হলো, প্রজেক্ট জমা দিতে হবে, সব কমপ্লিট হলো নানা রকমের। তারপরে এবারে আজকে স্কুল যায়নি, কারণ ও যে নিয়ে যায় গাড়ি, স্কুল শরীর খারাপ ছিল বলে আর নিয়ে যেতে পারিনি। এই যে মশলাগুলো এখানে ফেসে রয়েছে মিক্সির জারে, দিয়ে এগুলো ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে দিয়ে দেবো। এই জন্য আর কিছু মনে করবেন না, ভিডিওগুলো যাচ্ছে না, যা হোক আপনাদের ভালোবাসা, আপনাদের সবই আশীর্বাদ থাকলে সব কিছু ভালো হবে, ঠিক না? আর রান্নাঘরটা করার দরকার ছিল, এই রান্নাঘরে না হাওয়া ঢোকে না, কিছু না, প্রচুর অসুবিধা হয়, ওর কারণে ওইদিকে রান্নাঘরটা করা হয়। রেখে দিলাম। এখন আমার সব ঘরের মধ্যে সব জিনিস এলোমেলো, এইদিকে ওইদিকে, সব রান্নাঘরে একবারে দেখবেন চারদিকে ছড়িয়ে রয়েছে জিনিস, আর কোন দিকে গুটাবো বোঝা যায় না। ঠিক আছে, এই কোনো রকম চলছে সংসার। এই যে মশলা করে নিয়ে রেখে দিয়েছি, ওই 15-20 দিন, যেমন সংসারে যেদিন লাগবে যেমন তেমন চলবে, যে মাসে যেমন চলে আর কি। 1 মাসও চলে, 20-22 দিনও চলে, যেমন লোক যদি জোটে। এমন তো কোনো লোক আসে না আমার বাড়িতে আর কি। সব এই মশলা, ধনে জিরে, তারপর আপনার লঙ্কা, তেজপাতা, গরম মশলা সবই আছে। হ্যাঁ, এই একটু ভেজে কড়াইতে নাড়াচাড়া করে তারপর ভেজে রেখে দিলে নষ্ট হয় না, অনেক দিন যায়। এতে সবইতে দেবেন, চাউমিন সবইতে দেওয়া যায়, খুব ভালো লাগে।
এবারে ধুয়ে রেখে দেবো, না হলে সব সকালে আর টাইম হবে না, যা বাসন কুসন থাকবে সেগুলো ধোবো আর ব্যাস, আর কিছু না। এখন যাই রুটি করলো না, আর তার কিছুটা সবজি রয়েছে, আর পাচ্ছি না, সারাদিন জেগে থাকি, হ্যাঁ, আর ভালো লাগে না, কি করবো, কিছু করতে না। তারপর ওষুধ খেয়ে নিলে আরো শরীর আর মানে নিতে পারছে না শরীর, ডাক্তার আবার দেখাতে হবে, বাড়াবাড়ি হচ্ছে, ডাক্তার আবার দেখাতে হবে, কিন্তু যাওয়ার লোক নেই কোথাও, নিতেই হচ্ছে কথা। হাজব্যান্ড কি করবে, এদিকে যতটা ওরও তো কাজ থাকে, না সমস্যা, কি আর করবো। দেখছি এই সব রান্নাঘর পুরো একবারে এই যে চারদিকে এই যে ছড়িয়ে রয়েছে পুরো, এই যে দেখুন পিছনটা এখানে, এই যে সব ছড়িয়ে রয়েছে, আর কোন দিকে কাজ করব কোন দিকে করব না আমি গুছিয়ে পারি না আমার, আর তারপরে আর ভালো লাগছে না, শরীরটা নিয়ে অসুস্থ, কিছু বলতে অসুবিধা হয়, সেইটাও কিছু বুঝবো, ইয়ে করবেন না বড় সব। বেশ, টাটা, রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।